তো এখন মোটামুটি রাত 10টার মতন বাজে। আমি সব পেঁয়াজ আদা রসুন সব কেটে রেখেছি, কারণ কালকের মঙ্গলবার আমার ক্লাস আছে মেকআপের এবং ক্লাস ডেমনস্ট্রেশন আছে। কালকে রিমোর বাবার আবার একটু জন্মদিন করে দেওয়ার ব্যাপার আছে। জন্মদিন করে দেওয়ার ব্যাপার বলতে কালকের জন্মদিনের ডেট নয়, মা সব বছরই মাস ধরে ওর বার্থডেটা করে, মানে এই মাসের মধ্যে একটা ডেটে ওর বার্থডে করে দেওয়া হয়। তো এই কদিন তো তৃষার বিয়ে নিয়ে খুব ব্যস্ত ছিলাম আমরা। ঘোলা ঘোলা আসছে কেন? তো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, এখানে মাটন। তো সকাল সকাল এখন রান্না বসিয়ে দিয়েছি, এখানে হচ্ছে ভাত, এখানে হচ্ছে পেঁয়াজটাকে ভাজছি, আর এখানে মাটন দই দিয়ে মাখানো আছে, আলু ভেজে তুলে রেখেছি। তো এই হচ্ছে এখন রান্নাঘরের পরিস্থিতি। কি জানো তো, আমাদের এই প্রফেশনে সব কিছু ডেট আগে থেকে ফিক্স থাকে। তো যেহেতু তৃষার বিয়েতে কদিন আমার একটু অফ গেছে, তার আগে আমার একটু শরীর খারাপ ছিল, সেই জন্য ক্লাস অফ গেছে। তো আমার মানে একদিন জাস্ট তৃষার রিসেপশনের পরে জাস্ট একদিন আমি গ্যাপ নিয়েছিলাম, সোমবার দিনটা। মঙ্গলবার দিনই আমার ক্লাস ডেমনস্ট্রেশন ছিল। তো ওই জন্যে সকাল সকাল উঠে আমি রান্নাটা করে নিচ্ছি। আমার দায়িত্ব পড়েছিল ভাতটা, মাটনটা আর চাটনিটা, বাকি পায়েস ডাল আর 5 রকম ভাজা মা নিচেই করছে। তো আমি এইগুলোকে রেডি করে দিয়ে নিচে চলে যাব, যেহেতু ডেমো আছে আর আজকে আমাকে হেল্প করার কেউ নেই। সেই জন্য খুব তাড়ার মধ্যে আছি, আর যেহেতু দিদি আসছে না, সব কিছুই একা সামলাতে হচ্ছে, সেই জন্য একটু বেশি চাপ হয়ে যাচ্ছে। আমাদের মেকআপ আর্টিস্ট যারা আমরা আছি বা এই প্রফেশনের সঙ্গে যারা যুক্ত, এইরকম না, আমাদের সঙ্গে আমাদের ফ্যামিলিও অনেক স্যাক্রিফাইস করে। আজকের ওর বাবার জন্মদিন করে দেওয়া হচ্ছে। ওর বাবা চাইতেই পারতো যে আমি ওর বাবাকে পাশে বসিয়ে খাওয়াবো, বাট সেটা আমার পক্ষে আজকের পসিবল হচ্ছে না। তাই মনের দিক থেকে একটু মেনে নিতে অসুবিধা হচ্ছে বটে, কিন্তু ওই যে আগে থেকে যেহেতু সবটা ঠিকঠাক, তো সেই জন্য কিছু করার নেই। তো ওই জন্যে আমি ওর বাবার জন্য মাটনটা তুলে রাখছি বাটিতে, মাটনটা চাটনিটা তুলে রেখে যাব, আর বাকি মা ওগুলো গুছিয়ে দেবে, ডাল ভাজাভুজি যেগুলো বা পায়েস সেগুলো। তো একটা বাটিতে মাটন আর একটা বাটিতে চাটনি তুলে রাখলাম। আজকের মাটনটা একটু ঝোল ঝোল টাইপের বানিয়েছি, অন্যদিন একটু মাখা মাখা বানাই, বাট আজকেরটা ঝোলঝোলই বানিয়েছি। তারপরে চলে গেছিলাম আমি ক্লাসে, যেহেতু আজকের ক্লাস ডেমনস্ট্রেশন আছে। তো আমি আমার একটা স্টুডেন্টেরই ওপরে ডেমোটা দিচ্ছিলাম। তো যেহেতু ডেমো আছে, তো সেই জন্য আমি মাঝপথে আর ওপরে উঠতে পারবো না। তো ওই জন্য রিমোর বাবার যে খেতে দেওয়া বা যা কিছু সেগুলো ফটো ভিডিও কিছুই থাকবে না, যেহেতু ক্লাস ডেমো হচ্ছে। কি বলতো, একটু মনটা খারাপ লাগছে ওই সব কারণে। আর একা পুরোটা মানে ঠাকুর ঘর সামলানো, রান্না করা, বাড়ি পরিষ্কার করা, সব কিছু একার হাতে করতে গিয়ে না মানে আমি পুরো হাঁপিয়ে উঠছি বলতে পারো। তো যাই হোক, ক্লাসটা যেহেতু আগে থেকে প্ল্যানিং ছিল দিতে তো হবেই, তো সেটাই দিচ্ছিলাম। তো আমার ডেমো দেওয়া কমপ্লিট। তো ছাদে চলে গেছিলাম। আমি আজকের একটা বৃদ্ধি লুক ক্রিয়েট করেছিলাম। তো এটা ওপরে গিয়ে ওকে বলেছিলাম একটা ভিডিও করো, মাথা ঘুরে যাচ্ছে ওর, দেখো প্রচুরবার ঘোরাচ্ছি। তারপরে নিয়ে গেছিলাম ঘাটে গিয়েও কিছু ফটো ভিডিও তুলেছি। আর পান পাতা এর আগেও তোমরা দেখেছো, আমি সাজানোর জন্য মানে আইবুড়ো ভাতে সাজানোর জন্য পান পাতার পরিবর্তে জবা পাতা ইউজ করেছিলাম। আজকে শ্যুটের সময়ও আমি সেই জবা পাতা একটু ইউজ করেছি পান পাতার পরিবর্তে, মানে ওই রকম দেখতে যাতে হয় সেই জন্যে। তো এখানে ওকে ঘাটে বসানো হয়েছে। এবার আমি কোথায় বসে আছি দেখতেই পাচ্ছ, কিন্তু ওখান থেকে যখন ভিডিওটা নিচ্ছি আমার যেন মনে হচ্ছে আরও একটু পিছনে গেলে ভালো হয়। তো সেই কারণে আমি একটু হেলছি দেখে স্টুডেন্টরা বললো ম্যাম আপনি অত হেলবেন না, বলে ওরা আমার হাতটা শক্ত করে ধরে আছে, দেখো আমাকে মানে আমি যেন পড়ে না যাই সেটাই দেখছে। তো তোমরা যখন একটা ফটো ভিডিও দেখো তার পিছনে যে কত কি থাকে তার ঠিক নেই। তো এগুলো হচ্ছে এখন যেহেতু আমরা এরকম ব্লগের আকারে ছোট ছোট তোমাদের সঙ্গে শেয়ার করি, তো তাই তোমরা অনেক কিছু জানতে পারো। না হলে কি বলো তো, এগুলো সব ক্যামেরার পিছনের গল্প। তো
দেখা যাচ্ছে? একদম নিট অ্যান্ড ক্লিন। মেকআপে হাত দিলে আমার মেকআপ সব উঠে চলে গেল গো। মেকআপটা সেই ব্যাপারটা দেখো, যে এই যে চাপ, তোমরা হাত দিতে ভয় পাও যে মেকআপে হাত দিলে মেকআপ ঘেঁটে যাবে। কিছু ঘাটছে? কিছু ঘাটছে? যদি খুব কান্নাকাটা করে একটু মানে কিছু হবে না, কিছু ওয়াটারপ্রুফ মেকআপে কিছু হয় না। এই তো পুরোটা এই বেস লক করাটাই হচ্ছে মেন। বেস যদি প্রপার লক হয়, তুমি যত ইচ্ছা দলাদলি করো, যাই করো, কিছুই হবে না। এই মেকআপটা কাল পর্যন্ত থাকবে একদম। আমার তো ওই মেকআপ নিয়েই সব ব্রাইডরা বাড়ি চলে যায়, মানে শ্বশুর বাড়ি চলে যায়। আর কিছু করতে হবে দেখানোর জন্য? বলো। ছেলে তোমাকে কি গিফট করেছে? আমাকে বলেছে বাবাকে দেবে আর বলবে খুলতে। আমি বলি তুই দে। আরে আমি দেবো না, তুমি দাও। টাকা পেলো করতে রিমো, ও বাবা, দেখি মাথা খারাপ হয়ে গেছে ওর। বাবা, বাবার জন্য টাকা দিয়েছো? না, সিরিয়াস, আমি টাকা দিইনি। ঘুড়ি কিনতে গেলে কেন? ছেলে ভালোবেসে প্রথম এনেছে। পড়ে নাও, পড়ে নাও, পড়ে নাও, পড়ে নাও। এই তো অনেক দাম নিয়ে নিয়েছে। যা দাম নিয়েছে পড়ো। তুমি টাকা দিয়েছো? আমি টাকা দিই, তোমার গাছ ছুঁয়ে বলছি আমি টাকা দিইনি। আমার কাছ থেকে শুধু আমাকে, আমি তখন যখন আমাকে বলেছিল একবার যে আমি বাবার জন্য একটা জিনিস আনতে যাবো, আমি কি তা তুই টাকা পাবি করতে বলে, আমি টিফিনের টাকা জমিয়েছি। ও কি দিচ্ছে, হেভি হয়েছে। এই দেখুন, ওর বাবা বলে বাবা এ তো অনেক দাম, তুই কোত্থেকে পেলি টাকা? না, ওর বাবা নাকি টিফিনের টাকা দেয়, তার থেকে জমিয়েছে। খায় না নাকি? কে জানে, ওই তো বললো ওই টাকা জমিয়ে। কত দাম এটা? কে জানে, ও জানে। বাবা কি সুন্দর। তো এখন বাজে 5টা, আমি লাঞ্চ করতে বসেছি। তো মনে হয় এই খাবারটাই রাত্রের খাবারও হয়ে যাবে। তো চলো খেয়ে নি। তো দেখতেই পেলে 5টার সময় আমি লাঞ্চ করলাম। লাঞ্চ বলবো না ডিনার বলবো জানি না, মানে আর ডিনার করার মতন অবস্থায় নেই। তারপরে একটু ভিডিও কিছু এডিট করার ছিল, সেগুলো করলাম। করে এখন মোটামুটি প্রায় 10:30 বেজে গেছে। আজকে সত্যি কথা বলতে রিমোর বাবার জন্মদিনে কিছুই তো আমি করতে পারিনি না, শুধু রান্নাটুকুই সকালবেলা একটু করে দিয়ে গেছি, তাও পুরোটা নয়, হাফটা। মা হাফটা করেছে, খেতে দিতেও পারিনি বসে। তো কিন্তু সব কিছুর মাঝখানে এই যে রিমোর ওর বাবার জন্য কিছু একটু, মানে এটা এই যে স্পেশাল ফিল করিয়ে, নিজের স্পেশাল ফিল করিয়েছে বাবাকে, এটা আমার মানে বিভৎস ভালো লেগেছে। বিভৎস ভালো, বিভৎস ভালো, মানে কি সব ভুলভাল বকছি জানি না, কিন্তু মানে এতটাই ভালো লেগেছে যে কিভাবে সেটা এক্সপ্রেস করব বুঝতে পারছি না। এবং এমনকি আমার কাছ থেকে সব থেকে যেটা বেশি অবাক লেগেছে, যেটার জন্য আরোই বেশি বেশি করে হ্যাপি হয়েছি, যে আমার কাছে টাকাও চাইনি যে মা টাকা দাও। আর রিমোর সব থেকে যেটা এখনো পর্যন্ত যে স্টেজে ও আছে, এই বয়সের ছেলেদের কাছে তো অনেক টাকা থাকে, কিন্তু আমার ছেলের কাছে 1 টাকাও থাকে না। এটা হচ্ছে ওর প্রবলেম, যে আমরা ধরো কোনো কিছু টাকা যদি ওর হাতে দিই, মানে যদি ধরো 20 টাকা ধরো গাড়ি ভাড়া যাবে, আমি হয়তো ওর হাতে 100 টাকা দিয়েছি, তো ওই যে 20 টাকা গাড়ি ভাড়াটা খরচা হয়েছে, ও বাকিটা 80 টাকা এসে আমার কাছে ঠিক ফেরত দেবে। তো এখনো পর্যন্ত টাকা নিজের কাছে রাখতে ভালোবাসে না আপাতত, পরে কি হবে জানি না, বাট আপাতত এই পজিশনে আছে। তো সেই জন্য ওর কাছে টাকা থাকে না, সেখান থেকে ও বাবার জন্য কিছু কিনে নিয়ে আসছে। এটা আমার খুব ভালো লেগেছে। টাকা তো তাহলে থাকছে, একটু জমাচ্ছি তো আমি। না জমাচ্ছ মানে কি, এটা তোমার বাবাও তো তোমাকে যে টিফিনের যে টাকাটাও দিচ্ছে, সেটাও তো পুরোটাই গোনা টাকা দিচ্ছে। তার মানে ওখান থেকে যদি কিছু থেকে যায়, তার মানে সেটা হয়ে যাচ্ছে না একটুখানি, মানে ফিলিংস দিয়ে কারোর জন্য জমানো। সেটা হতে পারে বাবা মা, হতে পারে বন্ধু বান্ধব, যাই হোক।
হ্যাঁ, তো সেই জিনিসটা আমার হেভি ভালো লেগেছে। তো আমি নিজে হয়তো কিছু করতে পারিনি ওর বাবার জন্য। দেখো সত্যি কথা বলতে রিমোর বাবা নিজেও এই যে এখন এই সপ্তাহটা জুড়ে কত কি ডে যাচ্ছে, আমাদের ওসব কোনো ডে নেই, কিছুই নেই। আমরা আমাদের কাজ নিয়ে, ওর কাজ নিয়ে ব্যস্ত, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত, সবটাই মোটামুটি মানে কি বলবো, আমাদের কাছে ওরকম ডে আলাদা করে কিছু ব্যাপার নেই। আমি সবসময় রান্না করে ওকে খাওয়াই, আমার রান্না খেতেও ভালোবাসে। বাট ওই যে পার্টিকুলার জন্মদিনের দিনেই আমার কাজ পড়ে গেছে, কিছু করার নেই। এদিন হতেও পারতো আমার ব্রাইডাল থাকতো, তো আমার কিছু করার নেই, চলে যেতে হতো। তো আমাদের প্রফেশনে এটা কমন। আর আমাদের এই রকম প্রফেশনের জন্য আমাদের সঙ্গে মানে আমাদের ফ্যামিলিতে যারা যারা আছে তারা কিন্তু প্রত্যেকে এটা সাফার করে। ওদের সবার স্যাক্রিফাইসেই কিন্তু আমাদের এই প্রফেশনে আমরা নিজেদেরকে দাঁড় করাতে পারি। তো যাই হোক, চলো অনেক কিছু বকে ফেললাম, কারণ প্রচন্ড ইমোশনাল হয়ে আছি। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের ব্লগ। চেষ্টা করছি এখন থেকে মোটামুটি প্রায় সব দিনই ভিডিও দিতে, খুব শরীর খারাপ না হলে অফ দেব না। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।